আজকে আমি রান্না করেছি পটলের দোরমা। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক আমি কিভাবে বাসায় পটলের দোরমা রান্না করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমি রান্না করব পটলের দোরমা। তাই ফার্স্টে আমি এখানে মোটা কয়েকটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালোভাবে ধুয়ে এখন আমি ওপরের খোসাটা ছিলে নেব। এইভাবে আমি চাকু দিয়ে সব পটলগুলোকে হালকা করে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেলে আমি আবার পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এই তো আমার সব পটলগুলো ছেলা হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে মাঝখান দিয়ে আমি একটু চিড়ে নিলাম। চিড়ে নিয়ে ভিতর বিচিগুলো আঁশগুলো আছে সেটা একটা চামচের সাহায্যে বের করে নেব সবগুলোরই। ওইটা পরে যখন আমি রান্না করে আবার পটলের মধ্যে যেন ঢুকিয়ে দিতে পারি সেইভাবে বের করব। আমি এই রেসিপিটা আমার ফুপুর কাছ থেকে শিখেছি। আমার ফুপু অনেক ভালো এই দোরমা বানাতে পারে, তাই আমিও একটু ট্রাই করলাম। এরপরে আমার সবগুলো থেকে এইভাবে বিচি বের করে নেওয়া হয়েছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন। এবার আমি একটি কড়াই তেল দিব। তেল দেওয়ার পরে কিছু বুকের মাংস আমি এখানে আলাদা করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি পুর হিসেবে পটলের মধ্যে ইউজ করব। তার জন্য আমি মুরগিগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। মুরগির বুকের মাংসের মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ, একটু আদা রসুন বাটা যেন মুরগির কাঁচা গন্ধটা চলে যায়, আর কিছু শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। মুরগিটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে ডিমটাকেও কুচি কুচি করে নিয়ে মুরগিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি পটলের পুর হিসেবে এ কয়টাই জিনিস ব্যবহার করছি। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন গাজর কিংবা চিংড়ি মাছ। আবার আপনারা চাইলে কিমাও ইউজ করতে পারেন। আমি সাধারণত এভাবেই পটলের পুরটা রান্না করে থাকি। এরপরে আমি যখন পটলের ভিতর থেকে যে বিচিগুলো বের করেছিলাম সেগুলোও আমি এর মধ্যে অ্যাড করে দিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা দিলে আরও বেশি ভালো লাগে। এবার আমি এটাকেও একটু ভালো মতো ভেজে নিলাম। পটলের ভিতরে দেওয়ার জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এই পুরগুলো আমি এক এক করে পটলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দেব, যেন বাইরে বের না হয়ে যায়। তাই একটু চেপে চেপে ভিতরের মধ্যে ঢুকিয়ে দিলাম। এক এক করে সব পটলগুলোর মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি। এবার সব পটলগুলোকে আমি একবার হালকা তেল গরম করে তেলের মধ্যে 2 থেকে 5 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। তারপরে ওই একই তেলে আমি তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজটা একটু বেশি করে দিলে গ্রেভিটা একটু বেশি হয়, খেতে ভালো লাগে। তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি লাল লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। এরপর আমি এক এক করে সব মশলা অ্যাড করব। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আদা রসুন জিরা বাটা। আপনারা ঝাল বেশি খেলে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি কিংবা কাঁচা মরিচটা একটু বেশি ইউজ করতে পারেন। এরপর আমি মশলাটা ভালো মতো 5 থেকে 6 মিনিট কষিয়ে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সে পটলগুলো ওর মধ্যে দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিলাম। একটু ঢেকে ঢেকে কষিয়ে নিব, তাহলে আমার এখানে হাফ সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার কষানো শেষ। এরপরে আমি এর মধ্যে একটু গরম পানি ইউজ করলাম, করে আবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এটাকে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না পটলটা সিদ্ধ হয়ে যাচ্ছে। পটলটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে। দিয়ে এখন আমি পটলটা নামানোর আগে এর মধ্যে একটু জিরার গুঁড়া দিয়ে আর একটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিব। এই তো আমার পটলের দোরমা তৈরি। কার কার খেতে ভালো লাগে আমাকে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।